মাই ডিয়ার স্টুডেন্ট, যারা 11-এ পড়ো, তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা সামনেই। তাই কোশ্চেনের প্যাটার্ন কীরকম হতে পারে পরমাণুর গঠন থেকে দেখে নাও। কয়েকটা কোশ্চেন আলোচনা করে দিচ্ছি। এরকমভাবে কোশ্চেনগুলো প্রত্যেক চ্যাপ্টার থেকে আলোচনা করে দেব। কোনো সমস্যা হলে কমেন্টে বলবে, আবার সেটাকে রিপিট করব। দেখো, এখন প্রথম কোশ্চেন, বোরের পারমাণবিক মডেলে একটি ইলেকট্রনের সর্বনিম্ন কৌণিক ভরবেগ কত হয়? h/2π। h/2π। তারপর কোনো পরমাণুর এনতম কক্ষে মোট ইলেকট্রনের সংখ্যা কত হবে? আমরা জানি কি 2n²। তারপর দেখো, Cl পরমাণুর সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন n+l = 3 সম্পর্কটি মেনে চলে? তাহলে আমরা জানি ক্লোরিন মানে কত? 17। তাহলে কি হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। তাহলে দেখতে পাচ্ছি 3p5। তাহলে 3p5 মানে হচ্ছে এখানে n+l = 3 হতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি n এর মান হচ্ছে 3, l এর মান হচ্ছে 0। তাহলে n+l কত হচ্ছে? n+l 3। আবার দেখা যাচ্ছে যে এখানে p যেটা 2p, এখানে n হচ্ছে 2, p মানে হচ্ছে l = 1। তাহলে 2 + 1 কত হচ্ছে? 3। তাহলে দেখা যাচ্ছে কতগুলো ইলেকট্রন? এখানে 2টো ইলেকট্রন, এখানে 6টা। তাহলে মোট কটা? মোট হচ্ছে 8টা ইলেকট্রন। কতগুলো? 8টা ইলেকট্রন। তারপর দেখো, তৃতীয় কক্ষের মোট কক্ষকের সংখ্যা কত? তৃতীয় কক্ষের মোট কক্ষকের সংখ্যা কত হবে? কত হবে তাহলে বলো? টোটাল কত হবে? 9। টোটাল কক্ষকের সংখ্যা 9। কী হবে? তৃতীয় কক্ষ। তৃতীয় কক্ষ 9টা কেন? 9 কেন দেখো, তাহলে n = তৃতীয় কক্ষ মানে হচ্ছে n = 3। তাহলে l কত হবে? 0, 1, 2। তাহলে 0 মানে হচ্ছে s, 1 মানে p, আর 2 মানে হচ্ছে d। তাহলে এর কটা? একটা, এর 3টা, এর 5টা। তাহলে টোটাল কটা? টোটাল হচ্ছে 5, 3, 8, 1, 9। তাই 9। তারপর দেখো যে নিচের কোন আয়ন জোড়গুলির ইলেকট্রন বিন্যাস সমান? তাহলে কার কার ইলেকট্রন বিন্যাস সমান? তাহলে দেখতে পাচ্ছি এখানে যে Fe হচ্ছে 26, আর Mn হচ্ছে কত? 25। তাহলে 2+ হলে কত হয়ে যাবে? 23। 26, 3+ হলে 23। তাহলে ইলেকট্রন সংখ্যা সমান। তারপর দেখো Cu এর ইলেকট্রন বিন্যাস। Cu এর ইলেকট্রন বিন্যাস কী হয়? এমনি হয় 3d9 4s2, মানে 4s2 3d9। কিন্তু যেহেতু 10 হলে কী হয়ে যাবে? পূর্ণ হয়ে যাবে, তাই হবে 3d10 4s1। তারপর দেখো, ডি ব্রগলির শর্তানুসারে বা সূত্রানুসারে 100 গ্রাম ও 10 সেমি/সেকেন্ড বেগযুক্ত একটি কণার তরঙ্গ দৈর্ঘ্য আমরা কি জানি? ল্যামডা সমান h/mv। ল্যামডা সমান h/mv। h এর মান কত? 6.626 ইন্টু 10⁻⁻27 CGS। m এর মান 100। তাহলে উপরে উঠলে কী হয়ে যাবে? 6.626 ইন্টু 10⁻31। তাহলে কত হচ্ছে? অপশান সি, 6.6 ইন্টু 10⁻31। তারপর দেখো বলেছে হাইড্রোজেনের যে বর্ণালী সর্বপ্রথম আবিষ্কৃত হয় এবং যেটি তড়িৎচুম্বকীয় বর্ণালীর ক্ষেত্রে যে অংশে পাওয়া যায় সে দুটি যথাক্রমে কী হবে? তাহলে দেখো কী হবে? তাহলে বামার সারি, আর রশ্মিটা হবে কি? দৃশ্যমান রশ্মি। তারপর দেখো সিরিয়াম মৌলের পারমাণবিক সংখ্যা 58 হলে C3+ এর সঠিক ইলেকট্রন বিন্যাস কত হবে? তাহলে সিরিয়ামের কত হয়? সিরিয়ামের হচ্ছে 58। তাহলে হবে Xe 4f1 5d1 6s2। তাহলে 3+ মানে এইটা থেকে বেরিয়ে যাবে। তাহলে কোনটা হবে? Xe 4f1, অপশান এ। তারপর দেখো বলেছে নিচের প্রদত্ত 4টি ইলেকট্রন বিন্যাসের সঠিক শক্তির ক্রমবর্ধমান রূপে। তাহলে দেখতে পাচ্ছি এখানে n = 4, l
ওয়ান মানে হচ্ছে 4p, এটা কী হবে 4l0 মানে s, এটা হবে 3d, এটা হবে কি 3p। তাহলে সব থেকে বেশি কার হবে? সব থেকে বেশি হচ্ছে ক্রমবর্ধমান, তাহলে সব থেকে কম ফার্স্ট কম কার হবে? ডি। তারপর কার হবে? সি 3ডির। তারপর হচ্ছে 4s আর 4p, তাহলে কার হবে? বি। তারপর হচ্ছে এ। এর শক্তি সব থেকে বেশি, কারণ কোয়ান্টাম নাম্বার হচ্ছে মুখ্য কোয়ান্টাম 4 আর গৌণ কোয়ান্টাম 1, 4p, তাহলে হচ্ছে এটা হবে কি সব থেকে শক্তি বেশি হবে। তারপর দেখো ক্রোমিয়ামের কত? ক্রোমিয়ামের হচ্ছে 24, এর 19তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার সঠিক সেট। তাহলে ক্রোমিয়াম 24 যদি হয় তাহলে কি হবে ক্রোমিয়ামের ক্ষেত্রে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, কত হলো? 10, 18। পরে কি আছে? 4s2, 3d, 3d4, কিন্তু কি হবে এটা? 4s1 হয়ে যাবে, 3d5 হয়ে যাবে। তাহলে 19 নম্বর ইলেকট্রন কোনটা? এটা। তাহলে 4s যদি হয় তাহলে n ইকুয়াল টু কত হচ্ছে? 4, l ইকুয়াল টু হচ্ছে 0। এটা যদি 0 হয় তাহলে এটা কত হবে? mও 0, আর এটা হচ্ছে তাহলে 400 কোনটাতে আছে দেখি এটা, আর এটা তো প্লাস আপ মাইনাস আপ হবে, তাই এটা হবে। তারপর দেখো Be2+ নিম্নলিখিত কোন আয়নটির সঙ্গে সম ইলেকট্রনীয়? কার সঙ্গে সমান ইলেকট্রনীয়? কার সঙ্গে হবে? Be2+, Li+ এর সঙ্গে। Be2+ মানে কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন। Li+ ও কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন। তারপর সিজিএসে রিডবার্গ ধ্রুবকের মান কত? সিজিএস পদ্ধতি রিডবার্গ ধ্রুবকের মান কত? 109678, সেমি ইনভার্স। তারপর দেখো বোর তত্ত্ব অনুসারে পঞ্চম কক্ষে একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে? কত হবে? 2.5 h/পাই, nh/2 পাই, তাহলে 5 বসালে কত হবে? 5/2 মানে হচ্ছে 2.5 h/2 পাই। হাইড্রোজেন পরমাণুর nতম বোর কক্ষে ইলেকট্রনের শক্তি কত হবে? এটা হবে -13.6/n² ইলেকট্রন ভোল্ট। তারপর দেখো হাইড্রোজেন পরমাণুর আয়নীয় ভবন শক্তি 13.6 ইলেকট্রন ভোল্ট। হিলিয়াম প্লাস আয়নের আয়নীভবন শক্তির মান কত হবে? তাহলে হাইড্রোজেন পরমাণুর আয়নীভবন শক্তি হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট। তার মানে এখানে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেন 1s1, তাহলে হাইড্রোজেনের একটা থাকছে, তাই আয়োনাইজেশন এনার্জি কী হয়? 13.6 z² তাহলে জেড হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, আর এনটা হচ্ছে যে কক্ষে ইলেকট্রন আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 13.6 হচ্ছে কার? হাইড্রোজেনের। তাহলে He+এর কত হবে? তাহলে He+, তাহলে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 2, আর ইলেকট্রন আছে কত? n = 1, তাহলে আয়নাইজেশন এনার্জি কত হবে? 13.6 ইন্টু z²2/1s², তাহলে হবে 13.6 ইন্টু 4 ইকুয়াল টু 54.4 ইলেকট্রন ভোল্ট। তার মানে অপশান সি এটা হবে। তারপর Cu2+ আয়নে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত? Cu2+ আয়নে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত? Cu2+ আয়ন অযুগ্ম ইলেকট্রন এক্ষুনি হয়েছিল। Cu2+ এর যদি হয় যে কপারের কী হয়েছিল? 3d10, 4s1, তাহলে এখান থেকে একটা বেরোবে আর এখান থেকে একটা বেরোবে, তাহলে অযুগ্ম ইলেকট্রন কটা থাকবে? একটা। 2s অরবিটালের একটি ইলেকট্রনের কক্ষক কৌণিক ভরবেগের মান কত? 2s অরবিটালের একটি ইলেকট্রনের কক্ষক কৌণিক ভরবেগের মান কত? কত হবে?
0। n প্লাস এর সমসংখ্যক ইলেকট্রন সমন্বিত আয়নটি কি? Na প্লাস। Na প্লাস তার মানে কি হবে? তার ইলেকট্রন সমান ইলেকট্রন কি হবে? Mg2 প্লাস। নিচের কোনটিতে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা সর্বাধিক? সব থেকে বেশি কোনটাতে আছে? তাহলে প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস করে দেখবে সব থেকে অযুগ্ম ইলেকট্রন বেশি থাকবে কোনটাতে? Fe2 প্লাস। এই যে পরমাণুর সমান সংখ্যক ইলেকট্রন আছে, এই সালফারের সমান সংখ্যক ইলেকট্রন কোনটাতে আছে? তাহলে প্রত্যেকটার ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাবে যে আর্গনের সঙ্গে সমান হবে। তাহলে আজকে কয়েকটা কোশ্চেন আলোচনা করে দিলাম পরমাণুর গঠন থেকে, যেগুলো সমস্যা আছে। এইটা উত্তরটা হবে এইটা। যেইগুলো সমস্যা আছে সেইগুলো কমেন্টে জানাবে, আবার একবার বলে দেব। যেটা বুঝতে অসুবিধা হচ্ছে কমেন্টে বলবে, পুনরায় আলোচনা করে দেব। এরকমভাবে শর্ট কোশ্চেনগুলো পরপর আসবে, এক সপ্তাহে 2-3টা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।